হ্যালো গাইস, আজকে আপনাদেরকে বলবো ফ্রিজের কিছু কথা। আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে, আবার আপনারা ওই কাজটা ভালোভাবে করতে পারবেন। তো আপনাদেরকে বলে দিই, আপনাদেরকে যদি কাস্টমার কল করে বলে কি আমার ফ্রিজে ঠান্ডা হয় না, চলছে ফ্রিজ কিন্তু ঠান্ডা হয় না, তখন কি করবেন আপনাদেরকে বলে দিই। আপনার আগে কাস্টমার বাড়ি যাবে, যেয়ে দেখবেন ফ্রিজ চলছে কিন্তু ঠান্ডা হয় না। তারপরে দেখবেন মিটার লাগিয়ে মিটারে মাইনাস চলে গেছে, তো গ্যাস থাকলেও মাইনাসে যাবে, গ্যাস না থাকলেও মাইনাসে যাবে। তো কি করবেন, এই যে ফিল্টারটা আছে ওই ফিল্টারে হাত দিবেন, হাত দিয়ে দেখবেন ঠান্ডা হচ্ছে কি না। যদি ঠান্ডা হয় তো ভাববেন গ্যাস জাম আছে, 100% ফিল্টার জাম আছে, গ্যাস ওখান থেকে আর যেতে পারছে না, ওখানে আটকে থেকে যাচ্ছে, তো ওটার জন্যে গ্যাস জাম আছে। আর যদি গ্যাস যদি লিকেজ হয়ে বাড়িয়ে যায় তখন কি করবেন, ফিল্টারে হাত দিবেন, মিটার লাগিয়ে দেখবেন ফিল্টার যদি নর্মাল থাকে, কোনো ঠান্ডা না থাকে, তো ভাববেন ফিল্টার ঠিক আছে কিন্তু গ্যাস ভেঙে গেছে, কোথাও লিক আছে। তো যাই হোক, আমরা এই ফ্রিজটা দেখছি মিটার জিরো মাইনাসে চলে যাচ্ছে, মাইনাসে। তো ফিল্টারে হাত দিয়ে দেখছি তো ঠান্ডা ভালো আছে, ঠান্ডা অনেক ঠান্ডা হয়েছে, আমরা কোনো কিছু করিও নি, এখন জাস্ট দেখছি তো ঠান্ডা হয়েছে। তো আপনাদেরকেও বলে দিই, ফ্রিজের ফিল্টার ঠান্ডা থাকলে গ্যাস জাম থাকে। তো আর যদি গরম থাকে তো ভেবে নেবেন গ্যাসও আছে, ভালো চলছেও রানিং। আপনারা গ্যাস ভরে নতুনভাবে দেখবেন ফিল্টার হাত দিয়ে, তো দেখবেন ফিল্টারটা গরম হয়ে থাকে। তো কেন ফিল্টারটা গরম যদি হয় তো ভাববেন ফ্রিজও ঠান্ডা হচ্ছে, আর যদি ফিল্টার যদি ঠান্ডা হয় তো ভাববেন ফ্রিজের গ্যাস জাম হয়ে গেছে। তো আমি এই ফ্রিজে দেখছি ফিল্টারটা ঠান্ডা হয়ে আছে। তো কি করব, প্রথমে আপনাদেরকে বলে দিই কি ফ্রিজের ফিল্টার যদি ঠান্ডা হয়ে থাকে তো ক্যাপলারিতে কেটে দেখবেন, ক্যাপলারিটা কাটার দিয়ে কেটে দেখবেন। প্রথমে চার্জিং ভালভ খুলবেন, তারপরে ক্যাপলারি কেটে দেখবেন। তো আপনাদেরকে বলে দিলাম এই বাই স্টেপ। ফিল্টার যদি ঠান্ডা থাকে ভেবে নেবেন ফিল্টার জাম আছে, ক্যাপলারিতেও মাঝে মাঝে বরফ জমে যায়। ফিল্টার যদি থাকে তো ঠান্ডা থাকে তো, বা গ্যাস জাম থাকে তো ভিডিও আপনাদেরকে যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও। আপনারা বুঝতে পেরে গেছেন আশা করি। যাই হোক, তো আপনাদেরকে বলা উদ্দেশ্য, এবারে আমি আপনাদেরকে দেখাবো গ্যাস জাম থাকলে কি হয়। তো চার্জিং ভালভ খুলব, যদি গ্যাস ভালোভাবে বেরিয়ে গেল তো ভাববো ফিল্টারে গ্যাসের কোনো অসুবিধা নাই, গ্যাস জাম ছিল না, ঠান্ডাটা হয়েছে কি না সেটাও আপনাদেরকে বলবো। তো আমি ফিল্টারে খুললাম, চার্জিং ভালভ খুললাম, ভালভটা ভিতর থেকে খুললাম, গ্যাস বাড়লো না, তারপরে আমরা কাটার দিয়ে কেটে দিব। এবার দেখো গ্যাস বাড়ছে না। তো গাইস দেখেন কীরকম গ্যাস বার হচ্ছে, এখান থেকে যেখান থেকে গ্যাস বার হওয়ার কথা ওখান থেকে বার হলো না, এখান থেকে বার হলো। তার মানে কি এই জায়গাতে ফিল্টারে সব গ্যাস আটকে আছে। তো আপনারাও দেখতে পাচ্ছেন আটকে আছে। তো এই যে হাতে আমি লাগিয়ে দেখছি, তো হাত আমার পুরোটা বরফ হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন কীরকম গ্যাস জাম আছে। তো আপনারা বুঝতে পারলেন গ্যাস কিভাবে জাম হয়। ফিল্টার যদি ঠান্ডা থাকে তো গ্যাস জাম ভাববেন। তো আমি দেখতে পাচ্ছেন আপনারাও কি আমার পালাসে একদম বরফ জমে যাচ্ছে। এই যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কীভাবে কাজ করবেন ভালোভাবে, বিনা হিচকিচাহা কাস্টমারের বাড়ি গিয়ে। তো আমি এটা আমাদের দোকানেই ছিল ফ্রিজ, তো আমি জানি না গ্যাস জাম ছিল, তো আপনাদেরকে ভিডিও করে দেখানোর জন্যই কাজ করতে লাগলাম। তো আমিও বুঝতে পেরেছিলাম না কি গ্যাস জাম আছে কি না। তো আমি
মিটার আমি চার্জিং ভাল্বে লাগিয়ে দেখছি তো মাইনাসে চলে যাচ্ছে। আবার তো আমি ভাবলাম কি মাইনাসে চলে যাচ্ছে তো মনে হয় গ্যাস নাই এই ফ্রিজে, কোথাও লিক আছে। এবার আমি চালু করে দেখলাম, ফ্রিজ ডাইরেক্ট চালু করে দেখলাম তো মিটার মাইনাসে থেকে গেল, কিন্তু আমাদের ফিল্টার ঠান্ডা হয়ে গেল। তখন আমি ভেবেছি কি আমাদের ফিল্টার জাম আছে। তো আমি শিওর হয়েছিলাম, তো আপনাদেরকে বলে দিলাম এটুকু। এবার কি করলাম, আমরা ফিল্টার চেঞ্জ করে গ্যাস ভরলাম। তো এবার আমি ফিল্টারে হাত দিয়ে আছি, কিছুটা গ্যাস ভরনু তো ফিল্টারে হাত দিয়ে আছি তো গরম হয়ে আছে, যেরকম গরম হওয়ার দরকার। নেটও গরম থাকে, এটাও গরম থাকে, তো গরম যতটা হবে অতটা ভালো ঠান্ডা হবে। তো আমাদের কাজ হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাজ সাকসেসফুল হয়ে গেছে। এবার কন্ডেন্সারে হাত দিয়ে দেখো। অনেক সময় আপনারা ভাববেন কি আমার ফ্রিজে কন্ডেন্সার নেট কেন গরম হয়। তো আপনাদেরকে বলে দিই কি নেট যতটা ভালো গরম হবে ততটা ফ্রিজের ভিতরে ঠান্ডা ভালো হবে। আপনারা বুঝলেন এটুকু কথা। তো আমি হাত দিয়ে দেখছি তো গরম ভালোই হয়েছে, পুরো নেট লোহার আছে তো নেটটাও গরম হয়ে গেছে। যাই হোক, আমাদের কাজ হয়ে গেল এখানে। আপনাদেরকে আমার কিছু বোঝানোর কাজ ছিল, আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আশা করছি ভিডিও যদি ভালো লাগে আপনাদেরকে লাইক শেয়ার কমেন্ট করে দিও। তো আপনারা বুঝে গেছেন। তো আমি আপনাদেরকে ঠান্ডা দেখাচ্ছি, এই ফ্রিজে দিয়ে আমি কাজ করেছিনু। তো আপনাদেরকে বরফটা দেখিয়ে দিচ্ছি। এখন তো মানে কি 5 মিনিট হলো, তো ওরই মধ্যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম বরফ হয়েছে। তো এই যে দেখেন বরফ, বুঝতে পারছেন আপনারা। এই যে আমি বরফগুলোকে সাইডে করে দিচ্ছি, কি আমি ছুটিয়ে দিচ্ছি হাত দিয়ে। এই যে এগুলো বরফ। তো আমাদের কাজ সাকসেসফুল। ফিল্টার এবার তো আপনারা বুঝে গেছেন, আপনারা কাজ করতে পারবেন কি ফিল্টার জাম হলে কি হয় আর গ্যাস পালালে কি হয়। আশা করছি বুঝতে পেরে